বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে আরো খবর জানাতে মতিঝিল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, অভিযান কয়টা থেকে শুরু হয়েছে, কখন পর্যন্ত চলবে, আর এখন পর্যন্ত কি তথ্য মিলেছে? মামুন, ঠিক 12:30টায় এই দুদকের যে 8 সদস্যের টিম, সেই টিম এই বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে। মূলত হচ্ছে যে এইখানে যে ব্যাংকের কর্মকর্তাদের যে লকার রয়েছে সেই লকারে তারা খুলবে এবং তারা এগুলো অনুসন্ধান করবে। বিশেষত আপনি জানেন যে এইখানে বাংলাদেশ ব্যাংকের প্রায় 300 লকার রয়েছে, যারা আসলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং সাবেক কর্মকর্তারা ব্যবহার করেন। আমি এইখানে যে অভিযান পরিচালনা করছে যে দুদকের পরিচালক, তার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন, আজকে অন্তত 30টি লকার তারা খুলবেন এবং এই 30 জনের তালিকায় রয়েছেন মূলত এই বাংলাদেশ ব্যাংকের যে সকল কর্মকর্তা দুদকে অভিযোগ করেছে, অর্থাৎ যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এরকম একটি তালিকা কিন্তু তারা করেছেন। তো এই তালিকার উপর ভিত্তি করে আজকে তারা এই অন্তত 30টি লকার খুলবে। এবং আরেকটি বিষয় তারা কিন্তু স্পষ্ট করেছে যে তারা কিন্তু বলেছে যে বিশেষ করে একটি শাখার কথা, অর্থাৎ চিটাগং শাখার কথাই আসলে তারা একরকম বলতে চেয়েছে যে সেই শাখায় যারা সবচেয়ে বেশি কাজ করেছে, যারা অনিয়ম করেছে, তাদের বিষয়ে দুদক কিন্তু একটি তদন্ত করছে। আরেকটি বিষয়ে কথা বলে রাখতে চাই যে চ্যানেল 24 কিন্তু এই বিষয়ে গভর্নরের সাথে কথা বলেছেন। গভর্নর একটি বিষয় কিন্তু একরকম হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে এই লকার অনুসন্ধানে যে সকল কর্মকর্তাদের আসলে অবৈধ সম্পদ বা অবৈধ অর্থ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর থেকে কঠোরতম অবস্থানে থাকবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো সবশেষ এই রয়েছে এখানকার পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতিতে এই অভিযানের পরবর্তী তথ্য আপনাদের জানিয়ে দেব পরবর্তী খবরে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে প্রয়োজন আবার আমরা আপনার কাছে ফিরব। দর্শক, বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুম মিয়া।